আপনি কি সারা জীবন শুধু অত্যাচারের শিকার হয়েছেন? সেই অত্যাচারীদের কোনো বিচার হয় না, কোনো শাস্তি হয় না, তারা ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে। এই সকল জালিমদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, এই আয়াতটি একবার শুনুন। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন কেতাবে পাওয়া যায়, আল্লাহ তাআলা তাদের অন্যায়, অত্যাচার, তাদের জুলুম সব কিছু সম্পর্কে জানেন, কোনো কিছুই তার জ্ঞানের বাহিরে নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেন না কেন? এর উত্তর লুকিয়ে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন, কিন্তু যখন তাদেরকে ধরেন তখন আর তাদেরকে ছেড়ে দেন না। সেজন্য অনেক সময় আমাদের মনে হতে পারে এই ব্যক্তিটি জুলুম করে সে পার পেয়ে গেল, তার কোনো কিছুই হলো না। আসলে তা নয়। আল্লাহ তাআলার কাছে প্রতিটি কাজেরই হিসাব আছে। এই ব্যক্তির যখন নির্দিষ্ট সময় আসবে তখনই আল্লাহ তাআলা তাকে ধরবেন। আল্লাহ তাআলা তাকে সময় দিচ্ছেন, হয়তো সে তওবা করবে, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসবে। তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক মানুষ তার কর্মের ফল দুনিয়া এবং আখিরাতে একদিন ভোগ করতে হবে। সেজন্য কেউ আপনার উপরে, আমার উপরে জুলুম করে পার পেয়ে যাবে, এই ধরনের চিন্তা করা একজন মুমিন হিসাবে উচিত না। অন্যায়কারী যত বড়ই হোক না কেন, দুনিয়ার আদালতে তার বিচার না হলে পরকালে আল্লাহ তাআলা ঠিকই তাকে শাস্তি দিবেন। তাই বিপদে সবসময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জালিমদের হাত থেকে রক্ষা করুন। আসুন আমরা একে অন্যের জন্য দোয়া করি। আল্লাহুম্মা হফাজনা মিনাজ জুলমি ওয়াজ জালিমিন। হে আল্লাহ, আপনি জুলুম এবং জালিমদের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জালিম এবং মজলুমদের অন্তর্ভুক্ত করিয়েন না। আমিন। এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে শেয়ার করে ইসলামের বাণী ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।